আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। বিকেলের নাস্তার আয়োজনে আজ আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটির চপ রেসিপি। মচমচে মুখরোচক এই মটরশুঁটির চপ বিকেলের নাস্তায় খেতে খুবই ভালো লাগবে। আর এই মটরশুঁটির চপগুলো বানানোও খুবই সহজ এবং খুব ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। মটরশুঁটির চপ তৈরি করার জন্য আমি এখানে ১ কাপ পরিমাণ মটরশুঁটি নিয়েছি। বাজারে এখন শীতের সিজনে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে। আপনারা মটরশুঁটি দিয়ে এই চপগুলো তৈরি করে নিতে পারেন। আমি এখন এই মটরশুঁটিগুলোকে বেটে পেস্ট করে নেব। আপনারা এটা শিলপাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি মটরশুঁটিগুলোকে এভাবে পেস্ট করে নিয়েছি আর এই মটরশুঁটির পেস্টটা একেবারে মিহি হবে না, একটু দানা, দানা মতো থাকবে। আর মটরশুঁটিটা এভাবে একটু দানা, দানা করে বেটে নিলে মটরশুঁটির চপটা খেতেও ভালো লাগবে। আমি এখানে মাঝারি সাইজের ৪ টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা মটরশুঁটির মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিব কিছু রসুন কুচি। হাফ চা চামচের মতো দিয়ে দিব আস্ত জিরা। আর দিয়ে দিব ১ টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি এখানে একটা ডিম নিয়েছি, এখন ডিমটা দিয়ে দিব। আর এই মটরশুঁটির চপের মধ্যে ডিমটা দিলে খেতে ভালো লাগবে। তারপরেও যদি কেউ ডিমটা বাদ দিতে চান, ডিম বাদও দেওয়া যাবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপের মতো চালের গুঁড়া। আর এই চালের গুঁড়া দিলে এই মটরশুঁটির চপগুলো অনেক বেশি মচমচে হয় আর খেতেও ভালো লাগে। এবার হাত দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। আর এই মটরশুঁটির চপের মিশ্রণটা একেবারে শক্তও হবে না, আবার একেবারে বেশি নরমও হবে না। মিডিয়াম পর্যায়ের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, যাতে করে চপ বা পাকোড়াগুলো সুন্দর মতো তৈরি করে নেওয়া যায়। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আমি মটরশুঁটির মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মটরশুঁটির মিশ্রণটা এরকম হবে। একেবারে নরমও না, আবার একেবারেও শক্তও না। চুলায় প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে দিব আর আজকের এই মটরশুঁটির চপগুলো আমি অল্প তেলে ভাজবো। এটা ডুবো তেলেও ভেজে নেওয়া যাবে। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এবার অল্প অল্প মটরশুঁটির মিশ্রণটা এভাবে চপের মতো করে দিয়ে ভেজে নেব। আর এই চপগুলো ভাজার সময় আমি চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়েছি, তা না হলে চপগুলোর উপরিপাশটা পুড়ে যাবে আর ভেতরের দিকটা সেদ্ধ হবে না। তাই অল্প আঁচে আমি ৩-৪ মিনিট ধরে এই চপগুলোকে ভেজে নেব, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর চপগুলোও খুব ভালোভাবে ভাজা হয়। চপগুলোর এক পাশটা এরকম ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে। আর আমি এই মটরশুঁটির চপগুলো সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। অল্প আঁচে এপিঠ-ওপিঠ উল্টে দিয়ে আমি মটরশুঁটির চপগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর বাকি চপগুলোও আমি একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই মজাদার মটরশুঁটির চপ। এই মটরশুঁটির চপগুলো টমেটো সসের সাথে গরম গরম খেতে খুবই ভালো লাগবে। বিকেলের নাস্তায় আপনারা এইভাবে এই মটরশুঁটির চপগুলো তৈরি করে নিতে পারেন। আর এটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের মটরশুঁটির চপ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।